আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা মূলত রেস্টুরেন্টের জন্য। মূলত রেস্টুরেন্টের আমাদের এই পজ সফটওয়্যারটা কেন ব্যবহার করবেন সেটা যদি আমরা বলি, ফুড অর্ডার ম্যানেজমেন্টটা খুব ইজিলি করা যাবে, কারণ প্রত্যেকটা টেবিল ভিত্তিক থাকে এবং কিচেন ডিসপ্লে যেগুলো থাকে সেগুলো হচ্ছে শেফার হিসেবে অর্ডার কাটা যাবে। এবং দ্রুত বিলিং সিস্টেমের জন্য আমাদের যে পজে যে ইনভয়েস সিস্টেম বা ইনভয়েস জেনারেট করে এবং বারকোড সিস্টেম আছে এখান থেকে, সেই জন্য দ্রুত আপনি মেনু ম্যানেজমেন্ট হচ্ছে খাবারের দাম বা ওই যে ক্যাটালগ যেগুলো থাকে এইগুলো হচ্ছে ডিসপ্লে করা, এবং এইখান থেকে আপনি হচ্ছে সহজেই ম্যানেজ করতে পারবেন। মেনু ম্যানেজমেন্ট যেটা অফার যেগুলো থাকে অফারও এখান থেকে জেনারেট করতে পারবেন। তারপর কাস্টমার ম্যানেজ যেটা সেভ করে রাখা এবং সেখান থেকে তাদের নাম বা ফোন নাম্বার দিয়ে অটোমেটিকলি তাদের বিলটা কমপ্লিট করা সেটাও পেয়ে যাচ্ছেন। ইনভেন্টরি যেটা সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন যদি স্টক সিস্টেম আছে। এবং এখানে হচ্ছে রিপোর্ট সিস্টেমটা আছে, যেহেতু এখানে রিপোর্টের কার্যক্রম থাকবে, কারণ প্রত্যেকটা কাজেরই একটা আলাদা আলাদা রিপোর্ট থাকে, যেরকম সেল, তারপরে পারচেস, তারপরে স্টক, তারপরে এক্সপেন্স, সব ধরনের রিপোর্ট এখানে আছে। সেগুলো আপনি এখান থেকে রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন। যেহেতু এখানে এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, আমাদের পজ সফটওয়্যারটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করা যায়। এখানে ক্লিক করলে এখানে 2টা ব্রাঞ্চ অলরেডি আছে দেখতে পাচ্ছেন, এবং এতে ফিল্টার ডেট করে দেখতে পারবেন। এখন আপনার একটা রেস্টুরেন্ট আছে বা 10টা রেস্টুরেন্ট আছে, আপনি কি 10টা পজ নিয়ে ঘুরবেন, 10টা পজ ম্যানেজ করবেন? এক জায়গা থেকে এক পজ দিয়ে যাতে 10 জায়গা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, এবং সেটা দিন শেষে প্রত্যেকটা গড়ে একবারে ওভারঅলও আপনি সেল দেখতে পারবেন, আবার 2টা ব্রাঞ্চ করেও দেখতে পারবেন, একটা করেও দেখতে পারবেন। সেটা আপনার যেরকম লাগবে সেরকমটা আসলে আপনি এখান থেকে ম্যানেজ করে নিয়ে নেবেন। এটা হচ্ছে আমরা মোটামুটি একটা ওভারভিউ দিলাম আমাদের। এখন যদি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে একটু মেনুগুলো দেখাই বা আমাদের মডিউলগুলোর ডিটেলস একটু বলি, সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। প্রথমে আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডে দেখেন এখানে আছে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, সেলস রিটার্ন, তারপর হচ্ছে পারচেস ডিউ, পারচেস রিটার্ন, এক্সপেন্স সবই আছে। এখন যদি ইউজার ম্যানেজমেন্টে যায় তাহলে ইউজারগুলো এখান থেকে দেখা যাবে। আপনারা এই পজ সফটওয়্যার যেহেতু মেনটেন করবেন একজন, এবং সেখানে কিন্তু অনেক ধরনের ইউজার থাকতে পারে, সে ক্যাশিয়ার থাকতে পারে, ডাটা এন্ট্রি থাকতে পারে, তারপর হচ্ছে যে সেলসম্যান থাকতে পারে। এক একজনের যেই পার্টটা সেটা সে ম্যানেজ করবে। সেহেতু এই পজ সফটওয়্যার দিয়ে আপনি অনেকগুলো ইউজার থাকতে পারে, সেই ইউজারগুলো এখান থেকে অ্যাড করবেন বা ম্যানেজ করবেন। আর রোল থাকতে পারে, ওই যে রোলগুলো বললাম যে ক্যাশিয়ার, তারপর সেলসম্যান, তারপরে যেগুলো ওই যে সার্ভ করে সার্ভম্যান, এদেরকে আপনি রোল হিসাবে এখানে দিতে পারেন। সেই রোল যার যে কাজটা সেই কাজটা সম্পূর্ণ করবে। এবং সেলস কমিশন এজেন্টটা এখান থেকে আপনি সেলস কমিশন এজেন্টটাও পেয়ে যাচ্ছেন। সেলস কমিশনে অনেকে সেলসের কমিশন